আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে চিকেন ফ্রাই দিয়ে বিরিয়ানি রেসিপি। এই যে লাল টুকটুকে করে ভেজে রাখা চিকেন ফ্রাই গুলা, আমি যে রান্নাগুলো আমার খেতে ইচ্ছা না করে ওইগুলো আমি ভিডিওকে সাথে শেয়ার করি না, যেটা খুব বেশি মজা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই চিকেন ফ্রাই দিয়ে রান্না হবে বিরিয়ানিটা। এই যে আমি এখানে প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এই পেঁয়াজের সাথে দিয়ে দিছি এলাচ, দারচিনি, দিয়ে পেঁয়াজটারে ভালো করে ব্রেস্তা করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম লবণ, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে যে ভালো করে জাল হচ্ছে, এটাকে এরকম দিয়ে রেখে দিচ্ছি। সুন্দর করে সব মশলাগুলো ভাজা হয়ে যাবে এই জন্য। তারপরে এখানে দিয়ে দিলাম একটু পানি, এর পানির ভিতরে দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা। অর্ধেকটা আমি দিয়ে দিলাম মাংসের ভিতরে, আর অর্ধেকটা দিয়ে দেবো আমি চাল ভাজার সময়। এখন এই যে ভেজে রাখা লাল করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। বিরিয়ানির আলুই হচ্ছে বিরিয়ানির বেশি মজা লাগে। বিরিয়ানির সাথে আলুগুলো, এই যে বড় বড় পিস করে কেটে রাখা আলু লাল করে ভেজে রাখা, ওইটা দিয়ে দিলাম এই মশলার ভিতরে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো একটু পানি। এই যে পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে ভিজে করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন ফ্রাই গুলো। এবার এই চিকেন ফ্রাই গুলো দিয়ে দিলাম প্যানের ভিতরে, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। এই যে নেড়ে চেড়ে সব মশলাটাকে মিশিয়ে নিলাম। হ্যাঁ, তুমি চিকেন ফ্রাই খাবা? তুমি বলো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন। আমরা সুন্দর সুন্দর রেসিপি দেবো, সহজ সহজ, যাতে তাড়াতাড়ি সবাই মিলে মজা করে খাবার খেতে পারে। বলবা? ওকে, তুমি বলে দাও আমাকে। হ্যাঁ, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, বলো। এই যে ভালো করে নেড়ে চেড়ে এবারে পানি দিয়ে ঢেকে দেবো। হ্যাঁ দাদা। তারপর আরেকটা প্যানে দিয়ে দিলাম তেল, এরপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, দুইটা এলাচ। হ্যাঁ দাদা দাদা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এর ভিতর দিয়ে দেবো ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া ফ্লাওয়ার চাল। এইভাবে চালটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ফেলতে হবে। চালের যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে লবণ। আর এই যে অর্ধেকটা মশলা দিছি মাংসের ভিতরে, বাকি যে অর্ধেক মশলা থাকে ওই মশলাগুলো দিয়ে দিতে হবে হচ্ছে চালের এই ভাজার সময় মুহূর্তে। এই বাকি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে অনেক সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে ভেজে মশলাগুলো চালের সাথে পুরো মিশে যাবে। আর তাহলে এই ভাতগুলো খেতে খুব মজা লাগবে। বিরিয়ানির মাংসের ভিতরে অর্ধেক মশলা দিছে, বাকিটা দিয়ে এই যে সুন্দর করে ভেজে নিলাম। চালগুলো যখন ভাজা হয়ে যাবে একবারে ঝরঝরে, একটা সাথে আরেকটা লাগতেছে না, ভাজা বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। ওই পর্যায়ে দিয়ে দিতে হবে হচ্ছে পানি। আমি চালটাকে নেড়েই যাচ্ছি যতক্ষণে ভাজা না হয়। ভেজে ভেজে পুরা ঝরঝরা চাল ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। এখানে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এই পানির ভিতরে দিয়ে দিতে হবে কিছু কাঁচামরিচ, যাতে হচ্ছে ফ্লেভারটা সুন্দর আসে। ঝালের ঝাল হবে না, কিন্তু ঝালের একটা সুন্দর ফ্লেভার থাকবে। নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো কিছু কাঁচা ঝাল, তারপরে ঢেকে রেখে দেবো। পানি যখন শুকিয়ে যাবে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। এবার পানি যখন শুকিয়ে যাবে তখন ঢাকনা খুলে ওর ভিতরে দিয়ে দিতে হবে হচ্ছে, এই যে পানি শুকিয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দেবো চিকেন ফ্রাই আর আলুটা। এইগুলা দিয়ে ভালো করে মিশিয়ে চালের সাথে আলু চিকেন ফ্রাইটা সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে রাখলেই রেডি আমাদের সহজ যে বিরিয়ানিটা। অসম্ভব মজাদার এই বিরিয়ানিটা, একবার যে খেলে বারবার খেতে ইচ্ছা করবে।
একবার সবাই ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।